তার নতুন বাসা কেউ জানে না, এরকম একটা পরিস্থিতি। আমরা বাধ্য হয়ে ধোবাউড়া, ময়মনসিংহ এবং মেলান্দহ, জামালপুর এই সকল জায়গাগুলিতে অভিযান পরিচালনা করি, তথ্য সংগ্রহ করি এবং তারই মাধ্যমে আমরা আবার গাজীপুরে ফিরে আসি। মেলান্দহের তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুরে তার বাসা উদ্ঘাটন করতে সক্ষম হই। তো সেখানে আমরা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংঘটিত করেছে। গৃহ যে কর্ত্রী এবং তার যে হাজব্যান্ড, তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে এক ধরনের, এবং সে এইভাবে লুটপাট করেছে এবং গোল্ডগুলা কোথায় বিক্রি করেছে ইত্যাদি তথ্য সে আমাদেরকে দিয়েছে। যদিও তথ্যগুলোর ভিতরে কিছু পার্থক্য রয়েছে বাদীপক্ষের এবং তার তথ্যের ভিতরে, আমরা সেগুলো যাচাইয়ের ভিতরে রেখেছি। তো একটা পর্যায়ে আমরা জানতে পারি সে গোল্ডগুলো কোথায় বিক্রি করলো। সেই গোল্ডের যে জুয়েলারি, সেখানে আমরা যাই এবং সেখান থেকে আমরা ওখানে যে গিয়েছিল সেই রিলেটেড আমরা সাক্ষীও পাই এবং ওই সাক্ষীও আনসিক্টেবল করেছে। এবং আসামি বিলকিস যে কোর্টে নিজেকে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক 164 ধারা জবানবন্দি প্রদান করেছে। আমরা এরপরে গোল্ডের বিষয়ে এবং অন্যান্য বিষয়ে খোঁজখবর নিয়েছি এবং যে দোকানে সে বিক্রি করেছিল তারা অস্বীকার করলো সেখানকার একজন আসামি আমাদের কাছে গ্রেপ্তার রয়েছে এবং তাকে কোর্টে উপস্থাপন করা হয়েছে। আমরা জানি যে গৃহকর্মী অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। শহরের জীবনের প্রায় প্রতিটা পরিবারে এটা রয়েছে। আমরা মনে করি অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, কিন্তু রিসেন্ট সময়টিতে আপনারা জানেন যে গৃহকর্মী কর্তৃক আমাদের রিসেন্ট সময়ে 2 জন মা এবং মেয়ের নিহত হলো মোহাম্মদপুরে, এবং এই ধরনের ঘটনা রিপিটেশন হচ্ছে। আমরা সেই জন্য দেশবাসীকে এবং সকল সচেতন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডিগুলো ফলস ফেব্রিকেটেড হয় এবং তাদের ছবি রাখার চেষ্টা করবেন, তাদের পরিচিত নিকটজনদের সম্পর্কে ভেরিফাই করবেন, যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি বাংলাদেশে না ঘটে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আধুনিক প্রযুক্তি নির্ভর, তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক সংস্থা, তদন্ত সংস্থা, আপনারা জানেন। আমরা আপনাদের সাথে প্রতিশ্রুতি করতে চাই অপরাধী যেই হোক না কেন তাকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করতে বদ্ধপরিকর। আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করি। আমরা আশা করি আপনারা লেখনের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন এবং তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের ছোটোখাটো যে অ্যাচিভমেন্ট এগুলিকে জাতির সামনে সুন্দরভাবে তুলে ধরবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন। এই কোন খাবারের সঙ্গে মিশিয়েছিলেন চেতনানাশক, আর একটা হচ্ছে তাকে যে গ্রেফতার করলেন তাকে জিজ্ঞাসাবাদে কি জানতে পারলেন, সে কি হ্যাবিচুয়াল অফেন্ডার, এর আগে আর কতগুলো ঘটনা ঘটিয়েছে এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা টামলা আছে কিনা? থ্যাংক ইউ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। তাকে জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে
পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সে এইগুলাকে গৃহকর্ত্রী এবং তার হাজবেন্ডকে খাইয়েছে। এবং আমরা তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা। এটা আমরা জব্দ করেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলামত। আর যে বিষয়টা বললেন সেটা হলো, আমরা বিভিন্ন তদন্তের মাধ্যমে জানতে পেরেছি এই গৃহকর্মীর বিরুদ্ধে আরো 5টা সেম ধরনের মামলা রয়েছে বিভিন্ন থানাতে। এর তালিকাটা আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা আমাদের স্ক্রিপ্টের মধ্যে পাবেন। অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। আমরা এই ঘটনায় 50,000 টাকা সে গোল্ড বিক্রি করেছে, সে স্বীকার করেছে। এবং সেখান থেকে আমরা 6,500 টাকা তার ব্যাগে পাওয়া গেছিল, বলছে অন্য টাকা পাওনাদারকে দিয়ে দিয়েছে। বাকি 6,300 টাকা আমরা উদ্ধার করেছি। এই ঘটনার সাথে বাড়ির কারো সম্পৃক্ততা আছে কিনা? ধরা যাক ভবনের কেয়ারটেকার বা অন্য কারো সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা? এই পর্যন্ত আমরা এরকম কোনো সংশ্লিষ্টতা পাইনি, তবে আমরা এই বিষয়ে যাচাই করছি, তদন্ত চলমান। সে তো 164 করেছে, 164 এসে মানে কি বলেছে যদি একটু বলতেন। এর সাথে আমি একটু অ্যাড করি যে হ্যাঁ, বলেন। শুধু চুরি ডাকাতি বা না অন্য কোনো উদ্দেশ্য ছিল? না, আমরা আপাতত এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য, এবং সে হ্যাবিচুয়াল। অতীতেও তার 5টা মামলা রয়েছে, যেহেতু বোঝা যাচ্ছে যে আরো ঘটনা সে ঘটিয়েছে। সব জায়গায় তো মানুষ মামলা করে না সব ঘটনায়, ঠিক আছে? ঘটনা সে আরো আগেও ঘটিয়েছে, আমরা বুঝতে পারছি, যেহেতু তার পুরাতন 5টা মামলা আমরা পেয়েছি। এইবারে কি সে প্রথম অ্যারেস্ট এবং এই যে বাড়িগুলোতে সে যায়, এগুলো কি তার সাথে অন্য কেউ যুক্ত আছে, এটা কি করে, এরকম কোনো তথ্য পেয়েছে? না, এইবারে সে প্রথম অ্যারেস্ট না, এবং সেই ঘটনায় আরো মামলা যেহেতু আছে, সে মামলায় কিন্তু প্রথম অ্যারেস্ট না। মামলা তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে, মামলাগুলো ডিল করা হয়েছে। হয়তো কোনো ফাঁক ফকর বলে সে বেরিয়ে যায়। না, এই বাড়িগুলোতে সে প্রবেশ করে কেমন? এখন যে কেউ তো এক বাড়িতে যে বলতে পারে না যে আমি কাজের জন্য এসেছি, মানে এরকম তাকে কেড়ে নিয়ে যায় কি? সাধারণত ঢাকা সিটিতে বা নগর জীবনে লাখ লাখ লোক বাস করে। একজন এসে এসে কাজ চাইলে অনেক সময় দেখা যায় যে কেয়ারটেকার কাছে বলে, নিচে যারা থাকে তাদের কাছে বলে, গার্ডদের কাছে বলে, তাদের মাধ্যমেই তারা ইন্ট্রোডিউস হয়। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে যার মাধ্যমে ইন্ট্রোডিউস হোক না কেন, বিষয়টা ভেরিফাই করা দরকার, তার পরিচয়টা কনফার্ম করা দরকার, ভেরিফাই হওয়া দরকার, তার ছবি রাখা দরকার, তার এনআইডি এবং তার মোবাইল নাম্বারটা আমাদের সংরক্ষণ করা দরকার। এনাদ ভাই, মোহাম্মদ মারুফা বিলকিস, এর বাইরে আর কোনো নাম পেয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ? আরো একটা নাম পাওয়া গেছে, ছদ্মনাম রোজিনা কনা। আর একটা নাম পাওয়া গেছে কনা, নূরজাহান। তার অনেক নাম আছে, বিভিন্ন জায়গায় সে বিভিন্ন নামে নিজেকে ইন্ট্রোডিউস করে। মারা গেছে কি এইরকম এভাবে প্রথম, নাকি আরো এরকম মারা গেছে? না, অন্য যে মামলাগুলো হয়েছে সেগুলোতে কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই, কিন্তু সেখানে এই ধরনের আপনার চেতনানাশক ব্যবহার এবং চুরির ঘটনা রয়েছে। থ্যাংক ইউ। আমরা গাজীপুর থেকে আমরা তাকে 19 তারিখে অ্যারেস্ট করেছি, এবং গতকালকে আমরা তাকে কোর্টে উপস্থাপন করেছি। গতকালকেই সে 164 করেছে। জি, থ্যাংক ইউ। তো আপনাদের অনেক ধন্যবাদ।